কড়াইতে কখনো রান্না করার পর আপনারা এইভাবে হলুদের ব্যবহার করে দেখেছেন? আমরা যে কড়াইতে প্রত্যেকদিন রান্না করি, অনেক সময় দেখা যায় আমরা অনেক অ্যালুমিনিয়ামের কড়াই আছে, হয়তো ধুয়ে টুয়ে তুলে রেখে দিই বা রান্না করার পর মাজা ঘষার পর এরকম না একটা দাগ হয়ে যায় অ্যালুমিনিয়ামের কড়াইতে। দেখতে ভীষণ বাজে লাগে। নর্মালভাবে এটাকে মাজা ঘষা করলেও না এই দাগটা উঠতে চায় না। এর জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করব। এখানে একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি নিয়ে নিলাম। সেই সঙ্গে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিচ্ছি, আর এখানে আমি নিচ্ছি সামান্য একটু পরিমাণ জল। খুব ভালো করে এই দুটোকে মিশিয়ে নিতে হবে। হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রকে নতুনের মতো চকচকে করতে ভীষণ সাহায্য করে। মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরনো একটি টুথব্রাশ ব্যবহার করে মিশ্রণটা খুব ভালো করে এইভাবে কড়াইয়ের গায়ে একটুখানি লাগিয়ে নিন, বা এইভাবে পুরনো টুথব্রাশের সাহায্যেও একটু ঘষে নিতে পারেন। তাই এখানে আমি নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে 1-2 সেকেন্ডের জন্যই এইভাবে একটু ঘষে নেব। কোনো রকম রেখে দেওয়ার দরকার পড়বে না আপনাদের। এইভাবে একটু ঘষে নেওয়ার পর চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে এবার ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো কড়াইটা। আগে কীরকম দাগ ছিল, এই দেখুন এখন কিন্তু আর কোনো রকম দাগ নেই। যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রই আপনারা নতুনের মতো চকচকে করতে পারবেন এই টিপস অ্যাপ্লাই করলে। অনেক সময় দেখা যায় আমরা অনেক দিন ধরে ঘরের মধ্যে শুকনো লঙ্কা এনে রেখে দিই, আর শুকনো লঙ্কা অনেক দিন ঘরের মধ্যে থাকলে ফাঙ্গাস ধরে যায়, শুকনো লঙ্কার সেন্টটাও নষ্ট হয়ে যায়, কালারও নষ্ট হয়ে যায়। তাই শুকনো লঙ্কাটাকে কিভাবে রাখলে ফাঙ্গাস ধরবে না? শুকনো লঙ্কার যে পাত্রের মধ্যে কৌটোর মধ্যে রাখছেন তার মধ্যে একটু হলুদ দিয়ে এইভাবে শুকনো লঙ্কার সঙ্গে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিন। এতে দেখবেন ফাঙ্গাস ধরবে না, অনেক দিন শুকনো লঙ্কাটা ভালো টাটকা ফ্রেশ থাকবে। আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের যে নারকেলের কাঠির ঝাঁটাগুলো হয় ব্যবহার করি বিছনা ঝাড় দেওয়ার জন্য, না হয় উঠোন ঝাড় দেওয়ার জন্য। কিন্তু অনেক সময় অনেকক্ষণ ধরে এই ধরনের ঝাঁটা দিয়ে হাতে ধরে কাজ করলে হাত ব্যথা হয়ে যায়, ঝাঁটা মানে কাঠিগুলো খুলে যায়। পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে, পলিথিন নিয়ে নিন। ঝাঁটার মধ্যে এইভাবে পলিথিনটাকে ভালো করে পেঁচিয়ে আয়রনটাকে হালকা গরম করে নিন, তারপর হালকা করে চাপ দিলেই দেখবেন পলিথিনটা ঝাঁটার গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। তারপর আমরা যদি বিছনা ঝাড় দিই বা উঠোন ঝাড় দিতে যাই, অনেকটা সময় ঝাঁটাটা এইভাবে ধরে কাজ করলেও হাত ব্যথা হবে না, ঝাঁটার কাঠিগুলোও কিন্তু খুলবে না।